আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে মূলত যেই পেশেন্টগুলা রোগীগুলা ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য ট্রাই করছে, তারা মূলত অনেকভাবে ভুক্তভোগী হচ্ছে, বিশেষ করে মেডিকেল ভিসার রেশিও কম থাকার কারণে। বিশেষ করে ইন্ডিয়া এম্বাসি বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা খুবই স্বল্প পরিমাণে দিচ্ছে। তো এই সমস্যাগুলার সমাধান নিয়ে আসছে দিগন্ত ট্রাভেলস। কেননা দিগন্ত ট্রাভেলস এখন থেকে চায়না মেডিকেল ভিসার প্রসেসগুলো নিয়ে সামনে আগাচ্ছে। আপনারা যারা মূলত ইন্ডিয়া চিকিৎসা নিতে যাচ্ছেন, তার চেয়ে কম, ইভেন কি তার মতো করেই চায়নাতে আপনারা এর চেয়ে আরো ভালো উন্নত চিকিৎসা নিতে পারবেন। কেননা চায়নাতে মূলত ওয়েস্টার্ন এবং চাইনিজ দুই ধরনের চিকিৎসাই মূলত হয়ে থাকে। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অর্থাৎ টিসিএম এর মাধ্যমে যারা মূলত চায়নাতে চিকিৎসা করাতে যাচ্ছেন, তারা খুবই খুবই কম মূল্যে আপনারা চায়নাতে ট্রিটমেন্ট করাতে পারেন। বেসিক্যালি যারা ক্যান্সারের পেশেন্ট রয়েছেন, অর্থোপেডিক পেশেন্ট রয়েছেন, অথবা নিউরোলজির পেশেন্ট যারা রয়েছেন, তারা তো চিকিৎসা করাতে পারছেনই, সেই সাথে যারা লং টার্ম ডিজিজে ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, তাদের প্রত্যেকের জন্যই চায়না খুব সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। অথবা চিকিৎসার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের রিপোর্টের জন্য টেস্ট করেন, যেমন সিবিসি টেস্টগুলা করেন, অথবা এমআরআই যারা টেস্ট করেন, অথবা যারা আলট্রা সুপার টেস্ট যারা করে থাকেন, খুবই কম খরচে আপনারা চায়না থেকে এই টেস্টগুলো করে নিয়ে আসতে পারবেন। তো এখন বলি যে বাংলাদেশ থেকে মূলত চায়নাতে যারা যাচ্ছে, তাদের চায়নার মেডিকেল ভিসা পাওয়ার সাথে সাথেই তারা চায়নাতে যে কোনো হসপিটাল থেকে তারা ট্রিটমেন্ট নিতে পারবে। সাধারণত বাংলাদেশিরা চায়নার ভিসা পাওয়ার সাথে সাথে চায়নার যে কোনো হসপিটাল থেকেই চিকিৎসা নিতে পারবে। তবে মূলত বাংলাদেশিদের জন্য গুয়াংজু, কোমিং এই এরিয়ার হসপিটাল গুলাই মূলত সবচাইতে ভালো। বিশেষ করে বাংলাদেশ সরকার এই ধরনের হসপিটাল গুলাতেই বাংলাদেশিদের জন্য বরাদ্দ রয়েছে। কেননা বাংলাদেশ থেকে গুয়াংজু অথবা কোমিং এ ডাইরেক্ট ফ্লাইট রয়েছে, এবং সেই সাথে আপনার গুয়াংজিতে যেতে একটা সময় লাগে 2 ঘন্টা, এবং কুমিং এ যেতে সময় লাগে 3 ঘন্টা। আবার তাছাড়া ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশিরা যেতে পারবে। এখন এই দুইটা প্রভিন্স কেন বাংলাদেশিদের জন্য ভালো? এর মেইন ইস্যু হচ্ছে বাঙালি খাবার এখানে অ্যাভেলেবেল, বাঙালি হোটেল এখানে অ্যাভেলেবেল। তাছাড়া দুভাষী যারা রয়েছে, ওই বাংলাদেশি অনেক স্টুডেন্টরা এখানে সার্ভিস প্রোভাইড করে থাকে, যে কারণে ভাষা নিয়ে কারো কোনো প্রকার কোনো সমস্যায় পড়তে হয় না। তো এখন কথা বলি যে মেডিকেল ভিসা নিয়ে। চায়না মেডিকেল ভিসাকে সাধারণত H2 ভিসা বলা হয়ে থাকে, যেটা 80 দিনের ভিসা হয়ে থাকে, অর্থাৎ 80 দিনের মেয়াদ হয়ে থাকে এই ভিসার। কিন্তু আপনি যখন, অর্থাৎ কোনো রুগী যখন এম্বাসি চায়না মেডিকেলের হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট যখন নিতে যাবে, তখন তাদেরকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে থাকে। অর্থাৎ এই প্ল্যানটাকে সাবমিট করে এম্বাসি ওই প্ল্যানের উপর ডিপেন্ড করে তাকে ভিসাটা দিয়ে থাকে। সেটা 30 দিনেরও হতে পারে, অথবা 60 দিনেরও হতে পারে। এখন যারা মূলত মেডিকেল ভিসা প্রসেস করতে চাচ্ছেন, তাদের প্রসেসিংটা কিভাবে হয়, এই বিষয়টি নিয়ে কথা বলা যাক। চায়না মেডিকেল ভিসা প্রসেসিং এ রুগীর রিপোর্ট অনুযায়ী প্রথম চায়না হসপিটাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপরে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চায়নার চিকিৎসার একটা প্ল্যান রেডি করতে হয়। পরে যাবতীয় ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করে ভিসার জন্য আবেদন করতে হয়। এখন কথা বলি যে ভিসা করতে মূলত কি কি ডকুমেন্টস গুলার প্রয়োজন পড়ে। একজন রুগী যখন চায়নাতে চিকিৎসা করাতে যাচ্ছেন, তখন তার সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পাসপোর্ট, যেটা মিনিমাম মেয়াদ থাকতে হবে 6 মাসের। তারপরে হচ্ছে $10,000 একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ে, যেটা কিন্তু খুবই ইমার্জেন্সি। $10,000 একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন পড়ে। এবং অ্যাটেন্ডেন্স যে যারা যাবে রুগীর সাথে, তাকে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ডেন্সের সাথে রুগীর যে রিলেশনশিপ সার্টিফিকেট, এটা মাস্ট বি কিন্তু প্রয়োজন পড়ে।
সেই সাথে চায়না হসপিটাল থেকে একটা আমন্ত্রণ পত্রের প্রয়োজন পড়ে, প্রত্যেকেরই ছবি প্রয়োজন পড়ে, যেটা ছবির সাইজ হবে 33 mm থেকে 48 mm পর্যন্ত, এবং সেই সাথে হসপিটালের বুকিং এর প্রমাণস্বরূপ একটা বুকিং কপির প্রয়োজন পড়বে। লাগবে ফ্লাইট বুকিং অর্থাৎ আসা এবং যাওয়ার একটা ফ্লাইট বুকিং, এবং এনআইডি কার্ড অথবা জন্ম সনদ এবং ভিসা আবেদন ফি। এই ডকুমেন্টসগুলো নিয়ে মূলত একজন পেশেন্ট চায়নাতে ট্রিটমেন্টের জন্য যেতে পারে। এখন দিগন্ত ট্রাভেলস মূলত কি কি সার্ভিস প্রোভাইড করছে? দিগন্ত ট্রাভেলস থেকে যারা মূলত চায়না চিকিৎসার জন্য যেতে চাইবে তাদের প্রথমত মেডিকেল ভিসা প্রসেসিংটা দিগন্ত ট্রাভেলস থেকে করে দিচ্ছে। সেই সাথে হাসপাতালের বুকিং এবং ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দুটোই দিগন্ত ট্রাভেলস থেকে আপনারা পাচ্ছেন। সেই সাথে এয়ার টিকিট অর্থাৎ বাংলাদেশ থেকে চায়না এবং চায়না থেকে বাংলাদেশে আসার দুটোই এয়ার টিকিট দিগন্ত ট্রাভেলস থেকে পাচ্ছেন। তাছাড়া এয়ারপোর্ট পিক আপ ও লোকাল সাপোর্ট, অর্থাৎ চায়নাতে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করবে এবং তাকে সাথে নিয়ে আপনি ওই হসপিটালে অ্যাডমিশন থেকে শুরু করে হসপিটালের যে ধরনের সাপোর্টের প্রয়োজন, বিশেষ করে রোগীর সাথে ডক্টরের কথা বলা অথবা ডক্টরের রিপোর্ট অনুযায়ী ডক্টরের কথা অনুযায়ী রুগীকে পরামর্শ দেওয়া, এবং হসপিটালে মেডিসিন কেনা, হসপিটালে যদি কোনো বুকিংয়ের প্রয়োজন পড়ে রুগীকে থাকতে হয় তাহলে সেটার ব্যবস্থা করা, অর্থাৎ হসপিটালের যাবতীয় সাপোর্টগুলা রুগী মূলত আমাদের প্রতিনিধির মাধ্যমে পেতে পারবে। সেই সাথে ডকুমেন্টস অনুবাদ করা এবং রিপোর্ট হ্যান্ডেলিং করা, পরিবারের সদস্যদের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স রেডি করা, টেলিমেডিসিন ও অনলাইন কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করা, এবং শুধু তাই নয়, আপনারা যারা চায়না থেকে বাংলাদেশে চিকিৎসা করে ফেরত আসবেন তাদের প্রত্যেকটা রুগীর ফলো আপ করা, অর্থাৎ নেক্সট টাইম ডাক্তারের সাথে রুগীর অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা, এই সবগুলো সাপোর্ট আপনারা দিগন্ত ট্রাভেলস থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই হলো আজকের এই ভিডিও। তো যারা মূলত দিগন্ত মেডিকেল সার্ভিস থেকে মূলত সার্ভিস নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0133826020, অথবা আমাদের অফিস সেজেন পয়েন্ট, রুম নাম্বার 410, চতুর্থ তলা, 2 নং ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। ধন্যবাদ।